হঠাৎ করে আজকে বিকেলে খেতে ইচ্ছে করলো তেঁতুল ভর্তা। আর তেঁতুল ভর্তা বানানো তো খুবই সহজ। এই জন্য চিন্তা করলাম, যেহেতু খেতে ইচ্ছে করছে, হুট করে বানিয়ে ফেলি তেঁতুল ভর্তা। তেঁতুল ভর্তা বানানোর জন্য আমি নিয়ে নিছি এখানে হচ্ছে 3টা শুকনো মরিচ। মরিচ 3টা হচ্ছে আমি ভালো করে পুড়ে নিছি। তারপর নিচে হচ্ছে ধনিয়া পাতা, আর যা লাগবে তা হচ্ছে চিনি আর লবণ। ভর্তা বানাতে তেমন আর কিছু লাগে না, এই 3-4টা জিনিস হলেই ভর্তা খুব সুন্দরভাবে, খুব সহজভাবে বানানো যায়। আর তেঁতুল ভর্তাটা খেতে এত মজা লাগে আমার কাছে, মানে পার্সোনালি আমি খুব বেশি পছন্দ করি এই ভর্তাটা। আমাদের বাসায় মোটামুটি সবাই পছন্দ করে, যেমন অনন্য, রিয়া, সিনথিয়া, ওরাও খুব পছন্দ করে। এই তো তো তেঁতুলগুলো যেহেতু ফ্রিজে ছিল, এর জন্য আমি হচ্ছে একটু পানি অ্যাড করে নিছি যাতে নরম হয় খুব তাড়াতাড়ি। আর এখানে হচ্ছে ধনিয়া পাতা আর হচ্ছে শুকনো মরিচ আমি একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি। ভালো করে একটুখানি সময় নিয়ে ম্যাশ করলে হয় কি, একসাথে সবগুলা উপকরণ ভালো করে মিশে যায়, আর হচ্ছে টেস্টটা একটু ভালো আসে। আর হচ্ছে তেঁতুল যেহেতু টক জিনিস, একটু লবণটা একটু বেশি লাগে। আর আমি এখানে দেবো হচ্ছে চিনি, কারণ চিনি দেওয়ার একমাত্র কারণ হচ্ছে টক, ঝাল, মিষ্টি 3টার কম্বিনেশনটা কিন্তু খুবই মজার হয়। আমার কাছে পার্সোনালি এই 3টার কম্বিনেশন খুব ভালো লাগে, টক, ঝাল, মিষ্টি। এই জন্য হচ্ছে আমি শেষ পর্যায়ে হচ্ছে একটু চিনি অ্যাড করে নিছি। আর একটু পানি দিয়ে নিতেছি, কারণ হচ্ছে একটু পানিটা মনে হইতেছিল কম হয়ে গেছে, এর জন্য পানি দিয়ে নিলাম। আর এখন যা করবো তা হচ্ছে মিক্স ভালো করে হচ্ছে এটা মিশাবো। মিশানোর পরে চেক করব হচ্ছে সব কিছু ঠিক আছে কিনা, মানে লবণ ঠিক আছে কিনা, চিনি ঠিক আছে কিনা, বা ঝালটা ঠিক আছে কিনা। ব্যাস চেক করার পর দেখলাম চিনি একটু কম হয়েছে, এর জন্য আবার আমি একটু চিনি দিয়ে নিছি। আর এখন হচ্ছে শেষে যা কাজ, ভালো করে আবার মিশাতে হবে। মিশানোর পর হয়ে যাবে হচ্ছে আমার তেঁতুল ভর্তা বানানো। এই তো শেষ হয়ে গেছে তেঁতুল ভর্তা। এখন হচ্ছে আমি অনন্যকে দিব, মানে অনন্যকে ট্রাই করাবো কেমন হয়েছে, এর জন্য। টেস্ট করে বলো অনন্য কেমন হয়েছে। আমার তো দেখেই লোভ পড়ে যাচ্ছে। অসাম। খাইলেই কইব সেই সাথে। আচ্ছা ঠিক আছে।